শুভ সকাল। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি গণেশ। আমি নিয়ে এসেছি আমার ছাদ বাগানের একটি নতুন ভিডিও। আজকের ভিডিও সংক্রান্ত ব্যাপার যে আমি বলবো বা দেখাবো সেটি হচ্ছে, কয়েকদিন আগে গ্রীষ্মের দাবদাহতে গাছের অবস্থা খুবই খারাপ ছিল এবং এই ওয়েদারে এখন গাছ, যে ওয়েদার এখন বর্তমান, সেই ওয়েদারে গাছগুলো এত সুন্দর সতেজ হয়ে উঠেছে। হ্যাঁ, দেখুন সুন্দর সতেজ হয়ে উঠেছে। মনে হচ্ছে যে গাছগুলো পুরো প্রাণ ফিরে পেয়েছে। এটা একটা পর্তুলিকা ফুলের এর, এখানে প্রচুর পরিমাণে কুড়ি ধরে আছে এবং দেখুন গোলাপ গাছগুলোতে প্রচুর কুড়ি এসেছে এবং ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, খুব সুন্দর লাগছে। আর গাছগুলো এত সুন্দর সতেজ হয়ে উঠেছে এই মরশুমে যে দেখার মতো। এখানে একটা সুন্দর হলুদ গোলাপ ফুটে আছে গাছে এবং কিছু কিছু বেলি ফুটে আছে। এখানে জবা, দেখুন জবা গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তো খুব সুন্দর গাছের কালার এবং সুন্দর গাছ সতেজ হয়ে উঠেছে। আমি অবশ্য কয়েকদিন আগে কিছু গাছ লাগিয়েছিলাম, জবা গাছ এবং কিছু কিছু অন্যান্য জাতের ফুলের গাছ লাগিয়েছিলাম। এটা একটা রসুন লতা গাছ, অবশ্য গাছটা মোটামুটি সপ্তাহ দুয়েক হলো লাগানো। আমি এর কিছু কিছু গাছ মানে গাছটা লাগিয়ে কিছু এই ব্রাঞ্চিং উপর থেকে কেটে দিয়েছিলাম যাতে গাছটা ঝাঁকড়া হয়। এই গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল অতিরিক্ত গরমে, তো গাছটা এত সুন্দর সতেজ হয়ে উঠেছে। এই একটা জবা গাছ লাগিয়েছি, এই একটা জবা লাগিয়েছি, এগুলো অবশ্য পুনে ভ্যারাইটি জবা। এটার একটা সুন্দর কুড়ি ধরে আছে। তবে গরমে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে গ্রিন নেট লাগিয়েছি। মাস দেড়েক আগে আমার গাছের অবস্থা খুবই খারাপ ছিল এবং গাছগুলো পুরো পুড়ে গেছিল। এই গ্রিন নেট লাগানোতে আপনার যা ওয়েদার, এই বৃষ্টির ওয়েদারে, কিছুদিন ধরে অবশ্যই বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে গাছগুলো সত্যি সতেজ হয়ে উঠেছে এবং দেখবার মতো, এবং মনে হচ্ছে গাছে পুরো প্রাণ ফিরে পেয়েছে। একটা পুদিনা লাগিয়েছি, অবশ্য এই গাছটাও মরার মতো হয়ে গেছিল, লাগানোর পর সুন্দর সতেজ হয়ে উঠেছে। এই একটা ইনডোর প্ল্যান্টের গাছ, এই গাছটাও ফাঙ্গাস লেগে, এবং আমার কারণেই এটা হয়েছিল, ফাঙ্গাস লেগে এবং অতিরিক্ত জল ব্যবহার করাতে গাছটা মরেই গেছিল। দেখুন কত সুন্দর সতেজ হয়ে উঠেছে যত্ন নেওয়ার ফলে। একটা জবা ফুল ধরে আছে, এই একটা কুড়ি বড় হয়ে গেছে। এই একটা জবা, এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি ধরে আছে। এটা লাকি বাম্বু গাছ। এই গাছ অবশ্য আর কয়েকদিন পর কাটিং করব, কাটিং করে তারপরে প্রতিস্থাপন করবো। অবশ্য বালিতে রাখবো এটাকে হালকা জল দিয়ে। দেখুন করল্লা, করল্লা গাছে প্রচুর করল্লা ধরে আছে এবং অনেকটা লতিয়ে উঠেছে। আমি অবশ্য কিছুদিন আগে এই ভিডিওতে দেখিয়েছিলাম, গাছটা ছোট ছিল তখন, এখন অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন ফুলগুলো এত সুন্দর সতেজ হয়ে উঠেছে। গাছের পাতাগুলো একবার দেখুন, এত সুন্দর বড় বড় পাতা।
লতিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। করবী কুড়ি ধরেছে, আর কয়েকদিন পর ফুট ফুটবে। এটা একটা এলাচ গাছ, অবশ্য এর বয়স বছর 3 হয়ে গেল, এখনো কোনো রকম ফুল বা ফলের দেখা নেই। তবে এলাচ গাছের প্রাপ্ত বয়স হতে অনেক মানে ফল দিতে অনেক সময় লাগে। এই দুটো মাধবী লতা, তবে এই থোকা টগরে কাল পর্যন্ত প্রচুর ফুল পেয়েছি, কিন্তু মাত্র একটা ফুলের দেখা পাচ্ছি এবং কুড়ি কিছু ধরে আছে অবশ্য। তবে আস্তে আস্তে এখন ফুলের কিছুটা ফুল কমে যাবে এবং আস্তে আস্তে আবার হবে। এ একটা করবী, প্রচুর ব্রাঞ্চ নিয়ে কুড়ি ধরে আছে এবং ফুলও ফুটে আছে। এটাও একটা সাদা করবী, আর এটা হচ্ছে আপনার ঘিয়াটে হলদেটে কালারের এটা করবী। এটা একটা সাদা, এরও প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। এই ব্রাঞ্চ থেকে অবশ্যই অনেক ফুল পাবো আশা রাখছি। এই বোগানভেলিয়াগুলোর বয়সও মোটামুটি বেশ কয়েক মাস হয়ে গেল। এটা সাদা, এটা প্রচুর পরিমাণে দেখুন ফুল ধরে আছে। আর এটা আমি অবশ্য গাছ লাগানোর পর কাটিং করে দিয়েছিলাম, কাটিং করার পর অনেক ব্রাঞ্চ বেরিয়েছে এবং সুন্দর আপনার গাছটা হয়েছে। এটাও বোগানভেলিয়া, এগুলো বোগানভেলিয়া অবশ্য। দেখুন কাগজি লেবু গাছে অনেকগুলো লেবু ধরে আছে। তবে একটা কথা কি, গাছের যত্ন নিলে, গাছ লাগালে পরে গাছের যত্ন নিলে পরে অবশ্যই গাছ ভালো হয় এবং এটাকে রীতিমতো যত্ন তো অবশ্যই দরকার। তো আপনাদের যাতে এই ছাদ বাগানে গাছ লাগিয়ে আপনাদের কিছু অনুপ্রেরণা জাগাতে পারি, যাতে আপনারাও ছোট ছোট ছাদ বাগানে বাগান করে অবশ্যই ফুল ফলের মজা নিতে পারেন। তো খুব সুন্দর লাগে, মনটাও ভরে ওঠে অবশ্য এই গাছগাছালি দেখলে পরে। এই গাছ মানেই হচ্ছে আপনার অক্সিজেন, অবশ্যই আপনারা গাছ লাগাবেন। গোলাপগুলো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে গোলাপগুলো, এবং এটা খুব সেন্টেড গোলাপ, এত সুন্দর সেন্ট। এটা একটা পাতাবাহারের গাছ, তবে কালার এখনো আসেনি। এর কালারটা অনেকটা গোলাপি কালার, পাতাগুলো এত সুন্দর কালারফুল হয়ে ওঠে, দেখতেই মজা লাগে। পিটুনিয়া এখনো আপনার কিছু কিছু ফুল ধরে আছে, এটারও কিছু কিছু ফুল ধরে আছে। যাই হোক, আপনারাও গাছ লাগান এবং প্রাণ বাঁচান, এই উদ্দেশ্য সবার মধ্যে থাকুক বা যাতে জাগাতে পারি। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ লাগাবেন, এটাই আশা রাখি। দেখা না দিলে